একটা দামি কথা বলি, খুব দামি কথা। কারোর মন ভাঙো না, খুব অন্যায়। কারোর মন ভাঙো না, আল্লাহ তোমার ঘর ভেঙে দিবে। যার কাছে ভালোবাসার দাম নাই, তার জন্য মায়া বাড়ায়ও লাভ নাই। ভালোর জগতে ভালোবাসা পাইলাম না, এবার দেখি খারাপের জগৎটা কেমন। জানো, মাঝে মাঝে আমার মনে হয় আমার মৃত্যু দিয়ে বুঝিয়ে দিই তোমাকে আমি কতটা ভালোবাসি। তারপর হঠাৎ করে আবার এটাও মনে হয় আমি যদি মরে যাই তাহলে তোমাকে পাওয়ার বৃথা চেষ্টা করবে কে? তুমি আমার হয়েও আমার হওনি। তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো, কিন্তু আমায় কোনোদিন ভালোবাসোনি। সবার দেওয়া দুঃখ আমি তোমার কাছে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কার কাছে বলবো? কাউকে উদ্দেশ্য করে স্যাড পোস্ট করে কি লাভ? যে আমার মনের কথাই বুঝে নাই, সে দু চার লাইনের কি বুঝবে? আমি দাফন করে দেব তোর প্রতি থাকা সকল ভালোবাসা। আমার মতন হাজার জন পাবি। দেখি কয়দিন থাকতে পারস তোর এই ইগুটা নিয়ে। তোরে ছাড়া আমি ভালো নাই রে। বয়সটা সেই পর্যায়ে চলে গেছে যেখানে ঘুম কম কিন্তু ভবিষ্যতের চিন্তা বেশি। জান, আমার হওয়া বেলা কথা দিয়া অন্যের কিভাবে হইলা? আচ্ছা, বুক কাঁপে নাই তোমার? তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে বোঝেনি। সে ওই কাজগুলাই বেশি করত, যে কাজগুলো আমায় তিলে তিলে মারত। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। মুছে দাও তার অস্তিত্ব, যার জন্য তুমি একাকিত্ব। আমি আজকে মহাবিশ্বের সবচাইতে সুখী মানুষ, কারণ তার প্রিয় মানুষ আজকে তাকে ডিভোর্স দিয়েছে। সে যাকে তার যুদ্ধ মনে করত। তবে আপনাকে একটা কথা বলি, শুনেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনের টান থাকলে কখনো বিচ্ছেদ হয় না, আর স্বপ্ন দুজনে দেখলে কখনো অপূর্ণ থাকে না। আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আফসোস সেই মানুষটা সেটা বুঝেই না। ওহে আমার মালিক, কেউ না জানলে আপনি তো জানেন তারে আমি কতটা ভালোবাসছি। ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে শাস্তি হিসাবে আমি আমার মৃত্যু চাই আপনার কাছে। জিন্দা কাফন পরাইছো আমারে, কি পরাইছো না? ভালো তো তুমিও বাসছিলা, কি বাসছিলা না? ধোকা কেমনে দিলা? চোখের দেখায় না পেলেও মনের দেখায় সারাক্ষণ দেখি তোমায়। ওহে আমার মালিক, কেউ না জানলে আপনি তো জানেন তারে আমি কতটা ভালোবাসছি। ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে শাস্তি হিসাবে আমি আমার মৃত্যু চাই আপনার কাছে। লাইফ থেকে যেটা হারিয়ে গেছে সেটার জন্য আমার কোনো আফসোস নাই, কিন্তু নেক্সট লাইফে যেটা পাবো সেটা দেখে অনেকেই আফসোস করবে। তোমাকে ভুলে যাব, হয়তো একটু সময় লাগবে, আমি না হয় আর একটু কষ্ট পাবো, কিন্তু বিশ্বাস করো একদিন তোমাকে সত্যি সত্যি ভুলে যাব। হারিয়েছিলাম তো, তার জন্য আফসোসটা একটু বেশি। সঠিক পুরুষ কখনো নারীর কলঙ্ক দেখে না, আর যত্নবান পুরুষ কখনো শখের নারীর অতীত খুঁজে না। তোমার প্রতি কোনো অভিযোগ নেই আমার, তবে যেই সুখের জন্য তুমি আমাকে ছাড়ছো সেই সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয়।
তুমি তারই হারাইছো যে তোমার জন্য সবকিছু হারাইতে রাজি আছিল। বিশ্বাস এই শব্দটাই আমার ধ্বংসের মূল কারণ। ও সঙ্গ যখন মানসিক শান্তি দেওয়ার, তাহলে তোমার হাজবেন্ডই সেরা। কথাটা মনে রাখো, ছাইরা যাইতেছ না আমায়। তোমাকে প্রচন্ড পরিমাণের মনে পড়ার পরও আর কখনোই বেহায়ার মতো কথা বলতে বলবো না তোমায়। সুন্দর একটা জীবন আমার নষ্ট করলা তুমি, তাও আমি দোয়া করি যাও সুখে থাকো তুমি। একজনরে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, তারপর তাকে হারিয়ে ফেলছি। তুমি তারই হারাইছো যে তোমার জন্য সবকিছু হারাইতে রাজি আছিল। সুখের আশায় দুঃখ কিনছি, শখের মানুষটা নিজেই জানে না তার জন্য এতদিন কি কি করছি। ক্ষমা করে দিও আমাকে, তোমার ভালোবাসার মানুষ হইতে পারলাম না, কিন্তু হঠাৎ আমার কথা মনে পড়লে তুমি ঠিকই বলবা মানুষটা সবার থেকে আলাদা ছিল। তুমি আমায় বুঝলেও কি আর না বুঝলেও বা কি, তুমি সব জেনে বুঝেই দুঃখ দাও। সবার কথা ভাবো, নিজের কথাও ভাবো। ভাবলে না শুধু আমায় নিয়ে থাক, আর কত অভিমান করব। অভিমান জমে জমে আমি ব্যথাহীন। ব্যাপার না, ওই সময়গুলো সারাটা জীবন মনে থাকবে। যার জন্য ধ্বংস হইলাম সে আর দেখলো কই, যেটুকু দেখলো তাও নাকি অভিনয়। কাবিন নামায় টাকার অঙ্কটা বেশি দেখলে মেয়েদেরকে টাকার লুবি ভেবো না। স্বামী যাতে ছেড়ে না যায়, কাবিন নামাটা শুধুই তার বাহানা। লক্ষ লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করা মেয়েটাকেও আমি বিনা পয়সায় ডিভোর্স নিতে দেখেছি। কিছু পুরুষের অত্যাচারে আমি অনেক নারীকে ধ্বংস হতে দেখেছি। মিথ্যে কথা আর চালাকি কখনো নিজের মানুষদের কাছে প্রয়োগ করতে যাবেন না, না হলে শেষ পর্যন্ত নিজের আশেপাশে আর কাউকে খুঁজে পাবেন না। মানুষ হেরে যায় না, একটা সময়ে এসে সব মেনে নেয় আর থেমে যায়। আমি ছেলেদের সম্মান করি, কারণ আমি মারা গেলে ছেলেরা আমার জানাজার নামাজ পড়বে। সমাজের কিছু মূর্খ মানুষের মূর্খ চিন্তা ভাবনা, যখন নিজের বাড়ির মেয়েকে বিয়ে দিতে যাবে তখন তাদের কত শত নিয়ম কানুন, এইটা দিতে হবে সেটা দিতে হবে, এইগুলা না দিলে যেন বিয়েই হবে না। আর যখন পরের বাড়ির মেয়েকে নিজের বাড়ির বউ করে আনবে তখন আবার তারা ভুলে যায় যে এটাও কারো না কারো মেয়ে, তাদেরও একটা শখ আহ্লাদ বলে কিছু আছে। নিজের মেয়েকে পরের বাড়িতে নামি দামি অলংকারে দেখতে ভালো লাগে, অথচ পরের বাড়ির মেয়ে নিজের বাড়িতে হাতে নেই বালা, কানে নেই দুল, শুধুমাত্র নাকে একটা লোক দেখানো নাক ফুল। এর দ্বারা কি বোঝাতে চান যে পরের বাড়িতে নিজের মেয়ে রাজকুমারী আর নিজের বাড়িতে পরের মেয়ে এলে কাজের বুয়া রোকেয়া?